সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের নাম জপ করবো কি? সকালবেলা ঘুম থেকে উঠেই তো শুরু হয়ে যায় সংসারের মানে তাড়াহুড়া, রান্না বান্না কাজ কর্ম শুরু হয়ে যায়। শুধুমাত্র ঠাকুর ঘরের পর্দাটা সরিয়ে দিয়ে ঠাকুরটাকে একটু দর্শন করেই চলে আসি রান্নাঘরে। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি, আজকে নিরামিষ রান্না, সিম আলু ভাজা, ফুলকপি আলু দিয়ে পোস্ত, আর হচ্ছে সবজি দিয়ে ডাল। মুগ ডাল এনেছিলাম কদিন আগে, ওই যে খিচুড়ি খেলাম না একদিন রাত্রেবেলা, তো সেই মুগ ডালটা ছিল, তা ভাবছি মুগ ডালটা থাকলে না পোকা লেগে যায়, নষ্ট হয়ে যায়। তো সেই মুগ ডালটা বসিয়ে দিয়েছি, সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে, ধুয়ে পরিষ্কার করে ভেজে। তো এখন ফুলকপি দিয়ে টমেটো দিয়ে সিম দিয়ে ডালটা রান্না করলাম। আর একটু যেন কী দিয়েছিলাম ভুলে গেছি, মনে নেই। ও সিম, ফুলকপি, টমেটো আর গাজর এই দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। ভীষণ ভালো হয়েছিল ডালটা, জানো তো। একটু মিষ্টি দিয়েছিলাম, মিষ্টি না দিলে ডালটা স্বাদ আসে না, আর আমি তো সব কিছুর মধ্যেই কম বেশি একটু মিষ্টি দিই। তো রান্না বান্না কাজকর্ম দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এদিকে দেখো পোস্ত বেটে নিয়েছি, এই যে পোস্ত। মাকে জিজ্ঞেস করলাম, মা কাঁচা লঙ্কা দেবো না শুকনো লঙ্কা দেবো? মানে আমার মা বললো যে কাঁচা লঙ্কা দিস না, শুকনো লঙ্কা দে, শুকনো লঙ্কা দিলে পোস্ত টেস্টি হয়, কাঁচা লঙ্কা দিলে ভালো হয় না পোস্ত। যেহেতু আমরা এদেশীয় সেহেতু আমরা পোস্তর ব্যাপারটা আমার মা ভালো বলতে পারবে। তো আমাদের তো এদেশীয় লোকেদের পোস্ত খাওয়া একদম মানে খুব ফেভারিট মেনু পোস্ত। তো মা পোস্ত রান্না করতে খুব ভালো পারে, মা দিদি এরা খুব ভালো পোস্ত করতে পারে, আমি মোটামুটি পারি। তো অন্য দিনের থেকে আজকে খুব ভালো হয়েছিল পোস্তটা, অন্যদিন এতটা ভালো হয় না, আজকে তুলনামূলক পোস্তটা খুব ভালো হয়েছিল। তো চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে, দেখতে থাকো ভিডিওটা। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে ঠিক কাটায় 11টা। তো এখন থেকে শুরু করলাম আমি আমার বক তোমাদেরকে সঙ্গে নিয়ে। সব থেকে বড় খবর হচ্ছে রান্না হয়ে গেছে, দেখেই তো এলে যে রান্না করে ফেলেছি। রান্না করেছি আজকে সিম আলু ভাজা, ফুলকপি দিয়ে গাজর দিয়ে সিম দিয়ে, ফুলকপি দিয়ে গাজর দিয়ে সিম দিয়ে মুগ ডাল, আর হচ্ছে আলু আর ফুলকপি দিয়ে পোস্ত। আজকে দুটো রান্নার মধ্যেই ফুলকপি রয়েছে, আলু আর ফুলকপি পোস্ত। অনেক দিন ধরে পোস্তটা আনা রয়েছে, খাওয়া হচ্ছে না। তো সেদিনকে মাছ করেছিল মাকে দিয়ে দিয়েছিলাম, মা কিছুটা পোস্ত খরচ করেছে, আর আমি পুরো পোস্তটা দিয়ে রান্না করেছি, কি বলে ফুলকপি আলু দিয়ে করেছি। তো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কিছু কিছু সময় ভয়েস ওভারে ভিডিও করব, আর তোমাদেরকে আজকে একটা চরম 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 গুড নিউজ আমি শোনাবো। তো আমি শোনাবো না, যার গুড নিউজ সেই শোনাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভীষণই ভালো লাগবে তোমাদের। আজকে কাচলাম না, আর কাচাটা আজকে আর ইচ্ছা করছে না, প্রতিদিন না এক নাগারে ইচ্ছা করে না। এখন বলবে বাবা মেশিনে কাচো, তাও ইচ্ছা করছে না। মেশিনে কাচে ঠিকই, কিন্তু তুলতে হয়, মেলতে হয়, ছাদে যেতে হয়। তো সেই কারণে আজকে আর কাচলাম না, কালকে কাচবো। আজকে দেখো এইগুলো সব গোছাবো, দেখেছো, এইগুলো সব গোছাবো, পরিষ্কার করব, ঘরদোর ঝাড় দেবো। আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, বেশ ভালো লাগছে। রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, রান্নার ফাইনাল লুকগুলো। এখন শান্টু আর তোমাদের দাদা বসে আছে খাওয়ার জন্য, তোমাদের দাদা থাম্বেল বানাচ্ছে ভিডিওর। এক্ষুনি ওদেরকে খেতে দেব, আর ঘরটা ঝাড় দিয়ে এই জামা কাপড়ের দলা একদম মানে করে একসঙ্গে করে নিচে নিয়ে চলে যাব। নিচের ঘরের নিচের শোকেসের আলমারি দুটো, শোকেস আলমারি দুটো, ওগুলো গোছাবো। টুকটাক জামা কাপড় এদিক ওদিক ছড়ানো ছিটানো আছে, ওগুলো সব গুছিয়ে ঠাটিয়ে পরিষ্কার করে তারপরে ঝাড় দিয়ে ঘরটা মুছবো, মুছে স্নান করে পুজো দিয়ে তারপরে বসবো একবারে। আর আজকে একটুখানি যোগা ক্লাসে যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। ও একটু ফোন টোন করতে হবে, মৌকে, মান্তুকে, সবাইকে একটু অল্প অল্প ফোন করব, দেখব কার কী খবর। এই কদিনে আমি এত কাজে ব্যস্ত ছিলাম আর ওদের আপডেট আর নেওয়া হয়নি। সেই যে ঘুরে এসেছি, এরপরে আর কোনো যোগাযোগ কারোর সাথে নেই। ঘুরে এসেছি সেই ব্যারাকপুরে, কবে যেন গেলাম, মঙ্গলবার, বুধ বৃহস্পতি শুক্র, 3 দিন কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। ঠিক আছে, তো চলো আজকে ফাঁকা টাইম পেয়েছি, একটু সবাইকে ফোন করব। চলো দেখতে থাকো। ও এই যে গানটা বন্ধ হয়েছে, আমার কপাল ভালো। এটা কি বলো, খেয়ে বলতে হবে তোমাকে। ইয়েস, বাটা হলে তো আমার খুব ভালো লাগবে। এই জন্যই তো এই যে গরম গরম ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত, এটা হচ্ছে শিম আলু ভাজা, তোমরা জানো দেখিয়ে দিয়েছি অলরেডি। এটা হচ্ছে ডাল। এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু। সাথে আছে ঘি, ভাজা দিয়ে ঘি দিয়ে খেলে খাবে, অসুবিধা নেই। আমি এখন ঘরের কাজ করব আর ওদেরকে খেতে দেব। আর এইটা কি, এটা কি বলতে পারবে? তোমরাও বলতে পারবে না জানি আমি।
তো ওপরে ওদেরকে খেতে দিয়ে এসেছি, 11:30 বাজে, গানটাও বন্ধ হয়েছে। আর নিচের অবস্থা আমার ঠিক এইরকম, প্রতিদিন যেমন থাকে সেরকমই। ঘরের কাজ, চান সব কমপ্লিট। ভাত হাতে, চাল জল ভেজানো রয়েছে, বসাবো হচ্ছে ভাত। ঠিক আছে, ভাত বসিয়ে দেব পুজো। ছোট আলু এনেছি রূপার দোকান থেকে, এই যে ছোট আলু আর পেঁয়াজ তো কালকে এনেছি, এগুলো গোছানো হয়নি, গোছাবো। আর আজকে 2 লিটার জল শেষ করেছি সকাল থেকে, এইটুকু রয়েছে, এইটুকুর বেশি জল আমি বোতল দিয়ে খেয়ে ফেলেছি, মানে 2 লিটার আজকে কমপ্লিট একবেলায় হয়ে গেছে। আজকে গাঁদা ফুলগুলো খুব ভালো, বড় বড় একদম। ফুল দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে পচা, সব ফুল পচা। আজকে এসছে, আমি তুমি আজকে সেদিনকে পচা ফুল দিয়ে গেছো কেন? বলে কি ফুল ওরকমই ছিল। আমি যে ওরকম ছিল, পচা ফুল দিয়ে গেছে, তার দরুন তুমি আমাকে কটা ফুল বেশি করে দিয়ে যাবে। দিয়ে গেছে, 4-5টা ফুল বেশি দিয়েছে, সেদিনকে পচা ফুল দিয়েছে বলে। একদিন পুজো করেছে। আমার ফুল আনলে 2 দিন হয়ে যায়, 20 টাকা করে ফুল রাখি, 2 দিন হয়ে যায়। একদিন হয়েছে, মানে এত বাজে পচা নষ্ট ফুল, মানে কালো কালো হয়ে গেছে পাপড়িগুলো। তা বলেছি বলে তাই জন্য দিয়ে গেছে। আজকে ফুলটা ভালো। আর বেল পাতাগুলো একদম ভালো না, কি বিচ্ছিরি নোংরা নষ্ট বেলপাতা। সেই বেলপাতাগুলোই সবাই এখন দিয়ে যাচ্ছে। যাক চলো, পুজো হয়ে গেছে, ওদিকে ভাতও ফুটে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি, এদিকে পুজোও আমার হয়ে গেছে, গীতাটা পড়বো, তাহলেই কমপ্লিট। অনেক শক্তি এই গীতার, যে গীতা পড়ে প্রতিদিন সে জানে যে এই গীতা পড়ার কতটা উপকারিতা, আর এই গীতাটাতে কতটা শক্তি আছে, শক্তি সঞ্চার হয়। ঠাকুর ভালো রেখো, সুস্থ রেখো ঠাকুর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলো পুজোটা শেষ করি। ঠান্ডা বন্ধ হয়েছে, কি শান্তি বাবা। চলো, ভাত হয়ে গেছে, ভাত বেড়ে নিয়ে নিচে কি সুন্দর করে সাজিয়েছি দেখো। এটা হচ্ছে পোস্ত বাটা কাঁচা তেল দিয়ে, এটা হচ্ছে ফুলকপি আলু, ফুলকপি দিয়ে আলু দিয়ে পোস্ত, এটা হচ্ছে সিম আলু ভাজা, সাথে নিয়েছি একটুখানি ঘিয়ে দেখো। আর এটা হচ্ছে সবজি দিয়ে ডাল, এটাও তাই। দেখেছো কি সুন্দর সাজিয়ে নিয়েছি থালিটা। চলো এবার খেতে যাই। আর এখানে ভরে নিয়েছি 2 লিটার জল। চলো এইটা এখন থেকে রাত পর্যন্ত শেষ করব। চলো, আজকে রান্নাগুলো কি যে ভালো হয়েছে, শুধু একটু ঝাল হয়েছে পোস্তটাই, কিন্তু কি যে ভালো হয়েছে তা বলার কথা না। গুড ইভিনিং, 8:20 বেজে গেছে, এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে সুমিদের বাড়ি। তোমাদেরকে সুখবর দেব। তোমরা অনেকে কমেন্ট করেছো, অনেকে বুঝে গেছো। তো কি বলতো, সব কিছু জিনিসের একটা প্রাইভেসি থাকে, তো সেই প্রাইভেসিটাই ওরা রেখেছিল। তো অনেক রকম কারণে রেখেছিল, সেটা কারণটা তোমাদেরকে বলবো আমি, আস্তে আস্তে বলবো, একবারে একসঙ্গে এত কিছু বলা যাবে না, আস্তে আস্তে বলবো তোমাদেরকে। তো আজকে যার খবর তার মুখ থেকেই তোমরা শুনে নাও। এখন যাচ্ছি সুমির বাড়ি, সুমিদের বাড়ি। সুমির মুখ থেকেই আমি এই খবরটা তোমাদেরকে দেবো বলে, কালকের ভিডিওতেই আমি তো শেয়ার করতাম, কিন্তু যেহেতু কালকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, রিয়ার জন্মদিনের পার্টিতে গেছিলাম, মানে রিয়াদের বাড়ি গেছিলাম, সব কিছু মিলেমিশে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো, সেই জন্য আর কিচ্ছু শেয়ার করিনি। তো আজকে সুমিদের বাড়ি যাচ্ছি, সুমির মুখ থেকেই তোমরা সুমির সুখবরের কথাটা শুনে নাও। আর তোমরা অনেকে হয়তো রাগ করেছো আমার ওপর, বা রাগ করবে, লাইভে এসে অনেকে জিজ্ঞেস করেছো সুমিদি কি প্রেগনেন্ট, সুমি কি প্রেগনেন্ট। আমি প্রত্যেকবারই ইগনোর করে গেছি, কারণ আমাকে এটা করতে বলা হয়েছিল, আমার কিছু করার নেই। দেখো, যাদের সুখবর বা যাদের জিনিস, তারা এটা আগে জানাবে না, আমি আগে জানিয়ে দেবো, এটা তো কখনো হয় না, না এটা খুব খারাপ হয়। তো বিশেষ কারণবশত আমরা এই জিনিসটা সোশ্যাল করিনি, সেটারও অনেকটা সেনসিটিভ ব্যাপার। হ্যাঁ, তো সোশ্যাল না করারও যথেষ্ট কারণ আছে, সেই জন্য সোশ্যাল করিনি, সেগুলোও তোমাদেরকে বলবো, আস্তে আস্তে বলবো। তো এখন চলো, যার খবর তার মুখ থেকে কেমন লাগে শুনতে আর কেমন রিয়াকশান
সে দেয় নতুন নতুন মা হওয়ার অভিজ্ঞতা যে কত আনন্দের, খুব ভালো আনন্দের, খুব ভালো। তো চলো এখন ওই জন্যই সুমিদা বাড়ি যাচ্ছি, বাজে কিন্তু 8:30, অনেকটা রাত হয়ে গেছে। শুধুমাত্র ভিডিওটা শেয়ার করব বলেই তোমাদের দাদা এক্ষুনি অফিস থেকে আসলো, এসে পর আমরা বেরোচ্ছি সুমিদা বাড়ি, ঠিক আছে, না হলে আজকে আর যেতাম না। তো চলো তোমাদের কাছে তো রিভিল করা দরকার, যারা তোমরা আমার বন্ধু আছো তাদের কাছে। চলো আজকে যাই সুমিদা বাড়ি, সুমির মুখ থেকে তোমরা শুনে নাও সুমির মা হওয়ার অভিজ্ঞতা। এই ফোন করছে কে জানো? ও না না, বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি। কমে গেছিল, আবার ঠান্ডা পড়েছে। এই দেখো বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি। কাল আসলেই বিয়ে, মাঘ মাস আসলেই বিয়ে, বিয়ে আমাদেরও আছে বিয়ে। সেই বিয়ে, যেই বিয়ের কার্ড তোমরা খুব ভালোবাসা দিয়েছিলে, সেই বিয়ে 26 তারিখ চলে এসছে। আর একদিন পরে, আজকে শনিবার, সোমবারে বিয়ে, মানে সোমবারে বিয়ে না, সরি আজকেই বিয়ে, সোমবার বউ ভাত। তোমরা তো অনেক দিন ধরে আমাকে জিজ্ঞেস করছিলে সুমির কথা, আর আমি তো বাড়ি থেকে তোমাদেরকে বলেই এসেছি যে সুমির কথা সুমি নিজের মুখে বলবে। তো এতদিন খুব রাগ করেছো আমার ওপর, আমি জানি, লাইভে এসেও তোমরা অনেক কিছু আমাকে বলেছো, কিন্তু ওই যে বললাম কিছু কারণবশত আমরা বলতে পারিনি। তো সুমির সুখবরটা সুমি নিজের মুখে বলবে। তুমি কিন্তু সবাইকে ঠকিয়েছো, এটাই তোমাকে সবাই বলছে। তুইও বলবি এই কথা? তোমরা বলো, তোমরা হয়তো অনেকে জিজ্ঞেস করেছো, আমাদের তো জিজ্ঞেস করেছো, কোনো উত্তর দিইনি, ভাবছো এরা এত বাজে, এত খারাপ, আমরা শুধু কমেন্টস করে যাই, এরা মানে দেখেন, আমরা সব দেখি তোমরা কি করো না করো। তোমরা অনেকে অনেক কিছু গেস করেছো, অনেক খারাপ কথা বলেছো, ভালো কথা পর্যন্ত বলেছো, কিন্তু আমরা কোনো উত্তরই দিইনি। আর দিইনি তারও কিছু কারণ ছিল। এতদিন দেখো সব কিছুরই তো একটা পার্সোনাল কিছু থাকে, নিজের ব্যক্তিত্ব কিছু থাকে, যে কারণে আমরা কিছু বলিনি। তো হ্যাঁ, এখন অবশ্যই তোমরা হয়তো আমাদের ভিডিও তো দেখেছো, আর এটা সত্যি যে আমরা মা বাবা হচ্ছি, যেই কারণেই তোমাদের জানাইনি, কিছু কারণ বশত বললামই প্রথমে। তো খুশির খবরটা আজকে জানিয়ে দিলাম। এবার কেমন লাগলো শুনে তোমাদের, এটা অবশ্যই। আর সবচেয়ে বড় কথা হলো এই খুশির খবরটা আপনাদেরকে হাত জোর করে বলছি, যারা দিদির ভিডিওতে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে আমরা একই কথা বলবো যে আমাদেরকে আশীর্বাদ করবেন, যেন জীবনে চলার পথে সুন্দরভাবে মানে ভালোভাবে যেন সব কিছু হয়ে যায়। এবং তাতে কিন্তু আপনারাও কিন্তু আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা কিন্তু পিতৃসম অথবা মাতৃসম, তাই না দিদি? তো যারা বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের কাছে প্রার্থনা করি আশীর্বাদ করবেন, আমাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, এটুকুই বলার, আর কিছু বলার নেই। জীবনে চলার পথ ভালো হোক, এটুকুই বলবো। আর অবশ্যই এত বড় সুখবর তো চেপে রাখার নয়, আর অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। না, এটা আমি একটা কথা বলি, এটা চেপে রাখা বা কিছু বলার, বা আমরা কোনো বিরাট বড় কোনো সেলিব্রিটিও নই যে আমরা এটা বলবো না বা এত কিছু, দেখো সেইটা কিন্তু ব্যাপার না। কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে প্রাইভেসি বলে একটা জিনিস হয়, পার্সোনালিটি কিছু থাকে, পারিবারিক হয় না, একটা পার্সোনালিটি ইস্যু থাকে। আমার মনে হলো সেইটা রাইট টাইম না বলার, এটা রাইট টাইম, তাই আমরা এটা বলেছি, তাই না? কিন্তু তোমরা অনেকে আগে বুঝে গেছো। এবারে দেখো, সত্যি কথা বলতে সুমি, যারা তোমাকে আমাদেরকে ভালোবাসে, যারা সুমি সিম্পল লাইফকে ভালোবাসে, তারা তো বুঝবেই। তারা তো দর্শকরা, অনেক মানুষ কি বলবো, ক বললে কলকাতা বুঝে যায়, কেউ কেউ ক বললে কাশ্মীর বোঝে। এবারে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সত্যি কথা বলতে এইটুকুই বলার, আশীর্বাদ করবেন, ভালো থাকবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, আপনারাও ভালো থাকবেন। আবার অনেকে কমেন্ট করেছে আমাকে যে সুমি দিদির কি বেবি হয়ে গেছে? না, সুমির এখনো বেবি হয়নি, জানাবে, হ্যাঁ নিশ্চয়ই। বেবি বয় হোক, বেবি গার্ল হোক, সেটা তো তোমাদেরকে নিশ্চয়ই বলবো, কিন্তু এখনো হয়নি। তো ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আর একটা সুস্থ বাচ্চার মা হোক। সব থেকে সেটা বেবি হোক, বেবি ছেলে হোক বা মেয়ে হোক, সেটা কোনো ফ্যাক্টর করে না। ফ্যাক্টর হচ্ছে ও যেন একটা সুস্থ বাচ্চার মা হয়। আমরা সবসময় ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি। তো এদিকে দিদিমা ঠাকুমা দুজনেই কিন্তু বসে আছে, দেখো দুজনেই খুব খুশি, নতুন নতুন দিদিমা হবে, ঠাকুমা হবে। আমিও খুব খুশি, আমি পিসি হব। খুব আনন্দের, মানে একটা আনন্দ এই বাড়িতে আসতে চলেছে। তো আনন্দের খবরটা আমরাও চেয়েছি যে তোমাদের জানাবো, কিন্তু জানাতে পারিনি। যাই হোক, এতদিন জানাতে পারিনি। তোমরা আর বিশেষ করে তোমরা বুঝতে পেরেছো আমি দীর্ঘদিন গেম ভিডিওতে পার্টিসিপেট করছি না, যে কারণে, এবং শরীর দেখে অনেকে অনেক কিছু বুঝতে পারে। তো তোমরা অনেকেই, বেশিরভাগই মানুষ বুঝে গেছিলে যে, কিন্তু আমরা বলছিলাম না। তোমরা অনেক খারাপও ভাবছিলে আমাদেরকে যে কেন এরা বলছে না, সোশ্যাল মিডিয়ায় কাজ করে কিন্তু এই জিনিসটা লুকাচ্ছে কেন।
কি লুকাইনি, আমরা বলবো ভেবেইছিলাম, কিন্তু সঠিক সময় আসছিল না, যে কারণে আমরা বলতে পারছিলাম না। তবে জানিয়ে দিলাম। অবশ্যই আমি শুধু এটুকুই আপনাদের কাছে প্রার্থনা করি, দেখুন ঈশ্বর যেন আমাদের মনের ইচ্ছাটা পূর্ণ করে, গোবিন্দ যেন সবাইকে ভালো রাখে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালো রাখে, তার প্রত্যেকটা মনের ইচ্ছা পূর্ণ করে। গোবিন্দর কাছে আমি এটুকুই চাই, প্রার্থনা করি। তার কাছে তো আমরা চাইতে পারি, হাত করজোরে তার কাছে প্রার্থনা করতে পারি, তাই না? একদম। তো বন্ধুরা এটাই বলবো যে ঠাকুরের কাছে প্রে করো যেন সুমির একটা একটা সুস্থ সবল সুন্দর বেবি হয়। তো আর কি, আর কিছু বলার নেই, তোমাদেরকে এইটুকুনি শেয়ার করার ছিল, আর আমি নিজে আর করলাম বলো, এই না। খবরটা শুনে তোমাদের কেমন লাগছে? হ্যাঁ, কমেন্টে এতদিন জানাও। তোমরা অনেক কিছু জানতে চাইছো, জানাইনি, দিদি যেমন জানাইনি, আমরা একদম, জানাইনি, একদম। এখন তো জানতে পারলে। এবার হয়তো আশা করি তোমাদের সবার মনে যত প্রশ্ন ছিল উত্তর পেয়ে গেছো। এবার হয়তো আরো অনেক প্রশ্ন করবে, এরপরে হ্যাঁ। তোমরা সবকিছুই আপডেট পাবে। যেহেতু এই একদম। ভিডিওটা তোমাদের শেয়ার করছি, রিভিল করলাম জিনিসটা, এবার থেকে তোমরা সব ভিডিওরই আপডেট পাবে, যে কি করছি না করছি সবটাই। একদম। আর এখন আমাদের এখানে গোল মিটিং হচ্ছে, আমরা এখন গল্প করছিলাম, খিচুড়ি প্রসাদ খেলাম, সরস্বতী পুজোর খিচুড়ি প্রসাদ কাকিমাকে দিয়ে গেছিল উজ্জ্বল ভাই, সুমি, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। এখন আমরা বাড়ির দিকে যাব, 10:20 বাজে। বন্ধুরা বাড়ি চলে এসেছি, এখন বাজে 11টা। তো যাব এখন ওপরে, খাওয়া দাওয়া করব। শান্তু এখন বলছে পড়তে বসবে, এইখানে এত জোর মাইক বাজছে না, ছেলেটা আমার পড়তে পারছে না। তো মা এখন পড়তে বসবে বলছে, ও পড়তে বসুক, আর আমি খাবার, শান্তু খাবার কি তোর জন্য নিচে নিয়ে আসবো? খেয়ে এসে বসবি? ঠিক আছে, চ তাহলে ও খেয়ে দিয়ে এসে পড়তে বসুক, আর আমি চেঞ্জ করে নিয়ে গিয়ে খেতে দিই ওদেরকে। আর আমি সুমিদের বাড়ি থেকে খিচুড়ি, তারপরে প্রসাদ আর কি, খিচুড়ি, সবজির তরকারি, মানে আলুর দম, সব ঘন্ট, সবজির ঘন্ট তরকারি, এইসব খেয়েছি। তো পেটটা আমার ভর্তিই আছে, খুব একটা বেশি আমার খাবার লাগবে না। তো ওদেরকে খাবার দিই, আর দুধ গরম করে নিয়ে এসে একেবারে নিচে এসে ভিডিও এডিট করে সব কিছু কমপ্লিট করে রেখে দিয়ে শুতে হবে। কারণ কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যাচ্ছি বড়মার মন্দিরে। ঠিক আছে, জয় বড়মার জয়। বড়মার মন্দিরে যাচ্ছি, কালকে সানডে, কালকে আমাদের সুমি সিম্পল লাইফে খেলা নেই। তো সেই জন্য উজ্জ্বল বললো যে দিদি চলো সুমির জন্য আমরা একটু প্রার্থনা করে আসি, বড়মার মন্দিরে যাই। আর এর আগেও আমরা তারাপীঠ গেছিলাম, সুমির জন্যই পুজো দিতে গেছিলাম। এখন আস্তে আস্তে তোমাদেরকে সব কিছুই রিভিল করব। তো সেই জন্যই কালকে বড়মার মন্দিরে যাব, সুমির জন্যই একটু, ওর দিন অনেক এগিয়ে এসছে। যাই হোক, তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে সব কাজ কমপ্লিট করে রেখে দিয়ে তারপরে শুতে হবে, কারণ কালকে সকালবেলা ঘুম থেকে উঠে একদম টাইম পাবো না। ঠিক আছে, চলো। খাবার দাবার বসিয়ে দিয়েছি, গরম, এই যে ডাল, ভাত তো রয়েছে আমার, ভাতটা গরম ভাত দুপুরে করেছিলাম, দুধ বসিয়েছি, ঠিক আছে। আর এখানে আছে পোস্ত, ভাজাও রয়েছে, এই যে ডালটা গরম করলেই হয়ে যাবে। দেখো ঝালের চোটে পোস্ত নষ্ট করেছে, ডাল নষ্ট করেছে। আমার সঙ্গে খায়, ঠিকঠাক থাকে, একা খায় আর নষ্ট করে। এখন এখানে বাসন রয়েছে, আমি কিছু মাজবো না, এগুলোও গোছাবো না। এই দেখো এখানে রয়েছে আলু পেঁয়াজ, কিচ্ছু করতে পারবো না, এসব পরে করব। ডালটা গরম করলেই খেতে দেবো। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখবো, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। সুমির খবরটা শোনাতে পেরে আমারও তোমাদেরকে খুব ভালো লেগেছে। কালকের ভিডিওতেই তোমাদেরকে আমি বলেছিলাম যে গুড নিউজ একটা দেব, আমি বলতে পারতাম, আমি বললাম না, কারণ সুমির মুখে শুনলে তোমাদের বেশি ভালো লাগবে, সেই জন্য। তো এতদিন ধরে আমরা এটাকে সিক্রেট রেখেছিলাম, তো বলতে পেরে আমাদেরও খুব ভালো লাগছে। চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে কালকে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করব। একেবারে সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে শুরু করব ভিডিওটা। যাব হচ্ছে বড়মার মন্দির। জয় বড়মার জয়। ধর্ম হোক যার যার, মর্ম হোক সবার, এই বলে ভিডিওটা শেষ করছি। চলো টাটা, গুড নাইট, টাটা।